নমস্কার বন্ধুরা, ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আশা করি সবাই ভালো আছেন। এবং এটা হচ্ছে প্রধানত মেন সময়, সবজি চাষের যে মেন সময়টা যদি বলেন কেউ, তো এটাই কিন্তু মেন সময়। এই সময়ে যে কোনো সবজি লাগালেই মোটামুটি ভালো একটা রেট পাওয়া যায়। এটা তারপরে কিছু একটা বাজারের উপর নির্ভর করে, চাষ বেশি হয়ে গেলে একটু বাজারটা কম থাকবে, কিন্তু অ্যাভারেজ একটা ভালো বাজার পাওয়া যায় এই সময় চাষ করলে। তো তাই বলবো চাষি ভাইদের যে এই সময়ে যে যার যেটা লাগানোর ইচ্ছে মনে হচ্ছে সেটা লাগাতে পারেন, তবে অবশ্যই সেটা জমি বিশেষে এবং উঁচু জমি লাগে, যেহেতু বর্ষাকাল। তো এটা পশ্চিমবঙ্গে প্রায় সব দিকে এই সময় বর্ষাকালই থাকে। তো সেই হিসেবে লাগাবেন যেন জমি আপনার জমিতে সেটা সার্ভাইভ করতে পারে, যে সবজিগুলো লাগাবেন। এবং সঠিক পরিকাঠামোগতভাবে লাগাবেন, যে এমনভাবে লাগাবেন না জল বেরিয়ে যাওয়ার রাস্তা নেই, হ্যাঁ, জল জমে যাবে, লাগিয়ে দিয়েছেন যে এক মাস পরে আবার ভারী বৃষ্টি হবে, সে কথা না ভেবে লাগিয়ে দিলেন, সেভাবে লাগাবেন না। সেরকম ভুল অনেক কৃষকই করে থাকেন। তো যখন বৃষ্টি নেই তখন লাগায়, কিন্তু যখন ফল চলে আসে তখন দেখতে পারেন যে প্রচুর বৃষ্টি, জল জমে গেছে, গাছ মরে গেছে। তো তখন অনেকে অনেক রকম কথা বলেন। তো সেটা বাইরের কথা বলবো না, আমাদের লোকালের মধ্যে সেরকম অনেক লোকই হয়। তো দেখে করে, জিজ্ঞাসা করলে যদি বলা হয় যে হ্যাঁ হবে, তো সে তার কীরকম জমি সে তো আমাদের জানা নেই। তো সে যদি সেটা বলে, তো পরিস্থিতি হিসেবে তাকে ভরসা দেওয়াটাই যথেষ্ট, স্বাভাবিক। তো তারপর জমির পরিকাঠামোগত মানে সুবিধাগুলো না থাকায় জল বেরিয়ে যাওয়ার সমস্যা হয়। তো সেক্ষেত্রে অনেকের জমি কিন্তু নষ্ট হয়ে যায়, মানে সবজি নষ্ট হয়ে যায়। তো তারপর কিন্তু নানান রকম মানে মনোভাব আসে। হ্যাঁ, তো সেটাই বলছি। তো আমি এখানে লাউ লাগাবো, এই জমিটা দেখতে মালচিং বিছানো রয়েছে। তো এটা প্রায় 16-17 ডেসিমেল জমি রয়েছে, প্রায় আধা বিঘা জমি। তো এখানেই বাকি সবটাই লাউ লাগাবো, এবং মালচিংগুলো দেখতে হাওয়ায় উঠছে, তো সেগুলোতে আমি কিন্তু আবার মাটি দেবো। আগে বীজগুলো লাগিয়ে নিই, অনেকটাই লেট হয়ে গেছে। তো এটাতে আমি লাউ লাগাবো। আর এদিকে একটা লাইনে আমি দেখতে পাচ্ছেন ফুটোগুলো একটু ঘন ঘন নিয়েছি, প্রায় 1.5 ফিট মতো, 1.5 ফিট 1.5 ফিট এরকম নিয়েছি আইডিয়া অনুসারে। তো এটাতে একটা নতুন শসার ভ্যারাইটি ট্রাই করব। তো সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, এবং বলবো যে সেই শসার ভ্যারাইটিটা আপনারা এই বছরই ট্রাই করবেন না। এটা যদি ভালো হয় আমার আপডেট পাবেন, তো আগামীতে আপনারা ট্রাই করতে পারেন। আর এটাতে লাউ লাগাবো হচ্ছে, এই দেখতে পাচ্ছেন ভিয়েনার কোম্পানির কীর্তি। হ্যাঁ, এটা এবছর নতুন লাগাচ্ছি আমি। তো এটা দেখবো যে কীরকম হচ্ছে। তো এই লাউটা একটু সাইজে ছোটো কিন্তু হরনার থেকে। হ্যাঁ, তো তারপর লাগিয়ে দেখি এটা কীরকম ফলন হয় বা কতদিনে ফল হচ্ছে সবই জানতে পারবেন। এটা প্রায় ওই করুণার বীজের মতোই দাম, প্রায় ডেলিভারি চার্জ নিয়ে প্রায় 400-450 কাছাকাছি পড়ে যায়। তো দোকানে নিলে কিছুটা কম হয়, তো একই ব্যাপার। হ্যাঁ, তো আমাদের এদিকে দোকানে সচরাচর পাওয়া যায় না এটা। আর দোকান থেকে আমি কোনো বীজ কিনি না বললেই চলে, 2-1টা শসার বীজ ছাড়া বাকি সব অনলাইনেই নিয়ে আসি। আর দেখতে পাচ্ছেন কীর্তি, এটা 50 গ্রামের প্যাকেট। তারপরে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা আছে হরুণা। এটা তো অবশ্যই অনেকেই চেনেন, আমার অনেক ভিডিওতে দেখেছেন। তা আমি এখন যে লাউটা বিক্রি করছি, যে দেখতে পাচ্ছেন এদিকে, এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হরুণা। এটা এখানে 4টা লাইন মরিচ আছে। তো মরিচ কিন্তু আমার শেষ, সব গাছ ঝিমিয়ে মারা যাচ্ছে। তো এটা ট্রিটমেন্ট ছেড়ে দিয়েছে, এটাতে কোনো ট্রিটমেন্ট করব না। একটা বীজ আর ধসা স্প্রে করবো, এবং হরুণা দুটো লাগিয়েছি। আবার এখানে হচ্ছে কাবির সিডসের জিম্মি। এটা কীরকম হবে আমার জানা নেই। তো এটা হচ্ছে প্রথম বীজটা আমি অর্ডার করে নিয়ে এসেছি। তো বলবো চাষি ভাইদের এবছর এটা লাগাবেন না, আমাদের এদিকে কিন্তু সচরাচর এটা পাওয়া যায় না, এই বীজটা চলে না আমাদের এদিকে। তো নিয়ে এসেছি, যদিও কিসটা প্রথম এরকম ছিল, এদিকে চলতো না জাতটা, মানে প্রোডাক্টের কোয়ালিটি এদিকে বাজারে চলতো না, কালো ছিল দেখতে, কালো বলতে একদম গাঢ় সবুজ ছিল। হ্যাঁ, তো তারপর এখন ধীরে ধীরে কৃষ কিন্তু একদম মার্কেটে কৃষ মানে ভিয়েনার কোম্পানিকে কেউ চিনতই না। আমরা অনলাইন থেকে লাগিয়েছিলাম, আর এই ভিয়েনার কোম্পানিটাকে আগে আমাদের দোকানদার চিনতই না। ঠিক আছে, তো এখন দোকানে গেলে মানে তারা অনেক বেশি জানে এরকম ভাব একটা। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো কৃষ শসা যখন আমরা লাগাই নিয়ে আসি, তখন সে শসার যে এরকম গিট ফল হয়, ফল পাওয়া শসা পাওয়া যায়, সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আর চাষি ভাইদের আমি আজকে আরেকটা কথা বলবো, যে বর্ষায় আপনারা যে শসাই লাগান না কেন হাইব্রিড, আমি দেশি শসা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, এবং দেশি শসা আমি চাষ করিও না।
এক দুবার কয়েকটা জাত আমার পছন্দ হয়েছিল, ট্রাই করেছিলাম, কিন্তু সেটা সুবিধা লাগেনি। তারপর সেগুলো আর আমি ট্রায়াল করিনি বা চাষ করিও নি, কাউকে বলিও নি। তো সেটাই বলবো যে এই বর্ষাকাল যদি কেউ শশা লাগাতে চান, হাইব্রিড শশা, তো যে শশাটাই প্রতি ঘাটে ঘাটে ফল আসবে সেই ধরনের শশাই এই বর্ষায় চাষ করবেন। তাহলেই ভালোভাবে চাষ করে যত্ন করে সফলতা পাবেন। যদি আপনারা ওই মালিনী টাইপের বা গ্লোসি টাইপের যে শশাগুলো রয়েছে, মানে মোট কথা হচ্ছে গাইনোসিয়াস ভ্যারাইটি এবং মনোসিয়াস ভ্যারাইটি। গাইনোসিয়াস ভ্যারাইটি যেটা, সেটা হচ্ছে যে প্রতি ঘাটে ঘাটে ফল হবে, মানে ফিমেল ফ্লাওয়ার আসবে। আর যেটা মনোসিয়াস ভ্যারাইটি, সেটা হচ্ছে যে প্রতি ঘাটে ঘাটে ফল থাকবে না, মানে পুরুষ ফুলের সংখ্যা বেশি থাকবে, স্ত্রী ফুলের সংখ্যা খুবই কম থাকবে। তো সেই জাতগুলো গাছ কিন্তু এই বর্ষা অতিরিক্ত বেড়ে যাবে এবং ফলন কম হবে, ফলগুলোর কালার ভালো আসবে না, সাদা কালার হয়ে যাবে। তো সেটা একটা বিশেষ তথ্য, তো সেটা অনেকেই জানা থাকে না। তো অনেকে জানা থাকলে সেটা ভালো বিষয়, ভালো ব্যাপার, খুবই ভালো। তো সেটাই বললাম। তো সে দিক বিচার বিবেচনা করে আপনারা শশা লাগাতে পারেন। তো এটা আমি এবার ট্রাই করছি। তো এর আগামী বর্ষাতে আপনারা এর মানে লাগানোর প্ল্যান করতে পারেন, এবং কি যদি ভালো হয় তবেই আমি আপডেট দিয়ে থাকবো আপনাদেরকে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।